where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শ্রী শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের সহশিক্ষক। আমরা জানি বিগত কয়েক মাস ধরে বিশ্বব্যাপী করোনা মহামারীর ফলে বিদ্যালয়গুলির ক্লাস টিচিং এখন পর্যন্ত টোটালি বন্ধ। ফলে ছাত্রছাত্রীরা যে অসুবিধার সম্মুখীন হয়েছ সেই দিকটির কথা মাথায় রেখে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করছো তাদের সকলকেই আমার তরফ থেকে তথা মালদা জেলা স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা সকলের তরফ থেকে স্বাগত জানাই। আশা করব এই উদ্যোগ সফল হবে। তো সরাসরি আমি চলে যাচ্ছি আজকের ক্লাস 12-এর আলোচ্য বিষয় ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, চরম ও অবম মান। অপেক্ষকের চরম এবং অবম মান। অপেক্ষকের চরম এবং অবম মান কেমন? ধরি x = c বিন্দুতে y = fx সন্তত অপেক্ষক, y = fx সন্তত অপেক্ষক। সন্তত অপেক্ষক। তাহলে x = c বিন্দুতে এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত বিন্দুতে চরম মান থাকবে বা y = fx এর মান বৃহত্তম বলা হবে যখন x = c বিন্দুর সব সামীপ্যে বলতে ধরো এইরকম একটা, আমি ছবিটা এঁকে দিই, এইটা হচ্ছে x = c, এটা c বিন্দু। তাহলে এইটা হচ্ছে fx এর মান, তাহলে x = c, এটা হচ্ছে fx এর মান। তাহলে এই c বিন্দুর সব সামীপ্যে মানে খুব কাছাকাছি বিন্দুর জন্য fx এর মানগুলো যদি বাঁ দিকে নিই তাহলে এখানে কমবে, ডান দিকে নিই তবুও কমছে। অর্থাৎ c বিন্দুর পাশাপাশি সমস্ত বিন্দুতে fx এর মান fc এর থেকে ছোট। অর্থাৎ কি হচ্ছে যে fc > fx, অর্থাৎ x = c বিন্দুর সামীপ্যে সব সামীপ্যে x এর যে কোনো মানের জন্য fx
এফ সি গ্রেটার দ্যান এফ এক্স। এই যে এফ সিটা সবচেয়ে, এটা এফ সি, এফ অফ সি এইটা, আর এই বাম দিকে ডান দিকে হচ্ছে এফ এক্স। অর্থাৎ যে এক্স মানে এক্স সি, সি এর আশেপাশে যত বিন্দু নেওয়া যাবে সব বিন্দুর মান হচ্ছে এফ সি থেকে ছোট। তাহলে এক্স ইকাল টু সি বিন্দুতে ওয়াই ইকাল টু এফ এক্স এর চরম মান বা বৃহত্তম মান বলা হবে। একই রকম ভাবে যে ধরো একটা ডি বিন্দু, এইরকম একটা ডি বিন্দু নিলাম, এইখানে ডি বিন্দু, এই যে এক্স ইকাল টু ডি, এটা হচ্ছে এফ ডি, এক্স ইকাল টু ডি বিন্দুতে অপেক্ষক মান হচ্ছে এফ ডি। তাহলে এই ডি বিন্দুর সামীপ্যে, ডি বিন্দুর সব সামীপ্যে, অর্থাৎ ডি বিন্দুর বাঁ দিকে এবং ডান দিকে খুব কাছাকাছি বিন্দুগুলো যদি নিই এবং সেই সব বিন্দুতে, অর্থাৎ সব বিন্দুতে সব এক্স এর মানের জন্য কি হবে, এফ ডির মানটাই ক্ষুদ্রতম হবে, অর্থাৎ এফ ডি লেস দ্যান এফ এক্স। অর্থাৎ ডি বিন্দুর সব সামীপ্যে এফ ডি এর মান এফ ডি লেস দ্যান এফ এক্স, অর্থাৎ এফ ডি এর মান ডি এক্স ইকাল টু ডি বিন্দুতে অপেক্ষকের মান এফ ডি এবং এটা হচ্ছে অবম মান। গণিতের ভাষায় কিভাবে ব্যাখ্যা করা যায়, ধরি এই সি বিন্দুর কাছাকাছি এইখানে একটা এইচ বিন্দু, এই ডিস্টেন্সটা এইচ, আর ডান দিকে এক্স এইচ মানে অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, অর্থাৎ সি মাইনাস এইচ লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস এইচ। আচ্ছা, ওই এইচ অতীব এক ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা যদি এইভাবে নির্ণয় করা যায়, যেখানে সি মাইনাস এইচ লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস এইচ, তাহলে এক্স এর এই অঞ্চলের অন্তর্গত এক্স এর সমস্ত মানের জন্য এফ এক্স এর মান বৃহত্তম হবে, অর্থাৎ চরম মান হবে। অন্যভাবে বলা যায় যে এফ অফ সি প্লাস সি মাইনাস এইচ, এফ অফ সি মাইনাস এইচ মানে এই মানটা, এফ অফ সি মাইনাস এইচ, এইটা এটা কি হচ্ছে মাইনাস এফ সিটা বড় হচ্ছে, এফ অফ এক্স মাইনাস সি, এই সি মাইনাস এইচ এর ছোট হচ্ছে, তাহলে লেস দ্যান 0। আর কি হচ্ছে ডান দিকে এইচ নিলে, এখানে যদি এইচ নিই তাহলে এটা হচ্ছে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, এখানে কি হচ্ছে এইটা ছোট হচ্ছে, লেস দ্যান 0। অর্থাৎ সি বিন্দুর বাম দিকে বা ডান দিকে যদি খুব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যার জন্য অপেক্ষকের মান সব সময় এফ সি থেকে ছোট হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স ইকাল টু সি বিন্দুতে অপেক্ষকের বৃহত্তম মান বা চরম মান আছে। এবার অনুরূপভাবে একই রকম যে ডি বিন্দুতে, দেখেই বুঝতে পারছি ডি বিন্দুতে y ইকাল টু এফ এক্স অপেক্ষকের অবম মান থাকবে যদি এই ডি বিন্দুর সব সামীপ্যে এক্স এর যে কোনো মানের জন্য কি হবে, এফ এক্স গ্রেটার দ্যান এফ ডি, অর্থাৎ এক্স ইকাল টু ডি বিন্দুতে অপেক্ষকের যে মান হবে তার চেয়ে ওর আশেপাশের বিন্দুতে অপেক্ষকের মান বড় হবে, তাহলে তখন হবে এটা অবম মান। তাহলে এফ ডি হবে অবম মান, এক্স এর যে কোনো মানের থেকে অপেক্ষকের মান এফ ডির থেকে বড়,
তাহলে হচ্ছে অবম মান হচ্ছে এফডি, অর্থাৎ এক্স ইকাল টু ডি বিন্দুতে অপেক্ষকের ক্ষুদ্রতম মান বা অবম মান থাকছে। একই রকম যদি ডি বিন্দুর পাশাপাশি গণিতের নিয়মে যদি এইভাবে প্রকাশ করি যে একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এইচের জন্য ডি মাইনাস এইচ মাইনাস এফডি গ্রেটার দেন জিরো, এটা গ্রেটার দেন জিরো হবে। কেমন? এইচ সেম একই রকম, যেখানে এইচ বিন্দু অতীব ক্ষুদ্র সংখ্যা, তাহলে এটা হচ্ছে এফ অফ ডি মাইনাস এইচ, এইটা হচ্ছে এফ অফ ডি প্লাস এইচ। তাহলে এই মানগুলো বড় হচ্ছে, তাহলে এফ অফ ডি মাইনাস এইচ মাইনাস এফ অফ ডি greater than 0 and f of d plus h minus fd greater than 0। তাহলে চরম এবং অবম মানের অপেক্ষকের গাণিতিক সংজ্ঞা চরম এবং অবম কখন হবে, বোঝা গেল? এবার দেখো যে কোনো অপেক্ষকের মান চরম, এখানে চরম হলো এই বিন্দুতে চরম মান, আর এইখানে অবম হয়েছে এই বিন্দুটাতে অবম মান, অর্থাৎ চরম এবং অবম মান এক্স ইকুয়াল টু সি বিন্দুতে চরম। তাহলে কি দেখা যাচ্ছে যে এইখানে এই এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক, এই বক্রের স্পর্শক, আবার এক্স ইকুয়াল টু ডি বিন্দুতেও এইটা হচ্ছে বক্রের স্পর্শক। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে স্পর্শকগুলো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এফ ড্যাশ এক্স এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কারণ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হলে ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে 0, তবে এক্স অক্ষের সমান্তরাল হবে। এখানেও এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এফ ড্যাশ ডি, এটা তাহলে ডি বিন্দুতে 0 হয়েছে, তাহলে এফ ড্যাশ ডি ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো বক্রের চরম বা অবম মান থাকলে এক কথায় বলা যায় যে ওই অপেক্ষকের মানে এক্সট্রিমাল ভ্যালু আছে, প্রান্তিক মান আছে, এবং যে বিন্দুতে প্রান্তিক মান আছে সেই বিন্দুগুলোকে বলা হয় প্রান্তিক বিন্দু, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু ডি, এগুলো হচ্ছে প্রান্তিক বিন্দু। আর এফসি হচ্ছে চরম মান, আর এফডি হচ্ছে অবম মান, অর্থাৎ এক্সট্রিমাল ভ্যালু বা প্রান্তিক মান। এবার আমরা দেখব যে কোনো একটি অপেক্ষকের যদি চরম মান থাকে, তাহলে যদি কোনো একটি অপেক্ষকের এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের চরম মান থাকে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সন্তত অপেক্ষকের চরম মান থাকে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে এবং এফ ডবল ড্যাশ সি লেস দেন 0 হবে। এইটা প্রুভ করতে হবে, বোঝা গেল? এটা একটা উপপাদ্য যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অন্তত অপেক্ষকের যদি চরম মান থাকে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 এবং এফ ডবল ড্যাশ সি লেস দেন 0 হবে। এটা কীভাবে প্রমাণ করব দেখে নাও। যদি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সন্তত অপেক্ষক, এবার তাহলে সেটা অবকলনযোগ্য,
সেটা হচ্ছে অবকলনযোগ্য। এখন সি বিন্দুতে যদি এফ ড্যাশ সি জিরো না হয়, তাহলে ধরি এফ ড্যাশ সি জিরো না হয়, এফ ড্যাশ সি যদি জিরো না হয়, ধরি এফ ড্যাশ সি নট ইকুয়াল টু জিরো, ধরি এফ ড্যাশ সি নট ইকুয়াল টু জিরো, তার মানে কি পাচ্ছি, তাহলে এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো অথবা এফ ড্যাশ সি লেস দেন জিরো। এবার এফ ড্যাশ সি যদি গ্রেটার দেন জিরো হয়, এফ ড্যাশ সি যদি গ্রেটার দেন জিরো হয়, এখান থেকে আমরা কি পাই, এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স বর্ধিষ্ণু, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক, বর্ধিষ্ণু এটা আমরা আগে করেছি যে কোনো বিন্দুতে যদি ডেরিভেটিভ ধনাত্মক হয় তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। তার মানে কি, অতএব যদি এক্স গ্রেটার দেন সি হয়, এক্স গ্রেটার দেন সি হয়, তাহলে এফ এক্স বর্ধিষ্ণু হবে, এফ এক্স গ্রেটার দেন এফ সি। বর্ধিষ্ণু হলে যদি এফ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক হয় সি বিন্দুতে, তাহলে এক্স গ্রেটার দেন সি হলে এফ এক্স গ্রেটার দেন এফ সি, অর্থাৎ এক্স এর মান সি এর থেকে বড় হলে এফ এক্সটাও এফ সি এর থেকে বড় হবে। আর এক্স লেস দেন যদি সি হয়, এক্স লেস দেন সি হলে কি পাচ্ছি, এফ এক্স এক্স লেস দেন সি, তাহলে এফ এক্স এক্স লেস দেন সি মানে সি লেস দেন এফ সি, সি এর মান সি বড়, তাহলে এফ সিটাও বড় হচ্ছে। তার মানে কি, এফ সি সবসময় তো এখানে থাকছে না, বৃহত্তম থাকছে না, এফ সি বৃহত্তম থাকছে না, এফ এক্স এফ সির থেকে বড়, তাহলে আমাদের এই এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো এটা সম্ভব হচ্ছে না, এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো সম্ভব হচ্ছে না, তাহলে কি হবে, অতএব এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো। বোঝা গেল যে এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো হলে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ এক্স বর্ধিষ্ণু, অর্থাৎ এফ এক্স গ্রেটার দেন এফ সি। আবার যদি এফ ড্যাশ সি লেস দেন জিরো হয়, লেস দেন জিরো হয়, তার মানে কি এক্স এটা ক্ষয়িষ্ণু হবে, লেস দেন জিরো মানে ক্ষয়িষ্ণু অপেক্ষক, অর্থাৎ এক্স লেস দেন সি সমান এটা থেকে পাচ্ছি এফ এক্স গ্রেটার দেন এফ সি। তাহলে কি হচ্ছে, এখানে এফ সি বৃহত্তম ভ্যালু হচ্ছে না, চরম মান হচ্ছে না, তাহলে কি হবে, অতএব এফ ড্যাশ সি অবশ্যই জিরো হতে হবে, এফ ড্যাশ সি অবশ্যই জিরো হতে হবে। এরপর নেক্সট যে এফ ডবল ড্যাশ সি এর মান নেগেটিভ হবে, এফ ডবল ড্যাশ সি এর মান নেগেটিভ হবে। এইটা একটু দেখে নাও, ছবিটা একটু পরিষ্কার করে করি। আচ্ছা, এইখানে আমাদের এফ ড্যাশ সি, এটা এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো সি বিন্দুতে, এবার এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে যদি আমরা স্পর্শক করি, এইরকম স্পর্শক এই বিন্দুতে, আর এইখানে যদি করি তাহলে এটা হচ্ছে এইরকম, তাহলে এই বিন্দুতে এই বিন্দুটা যদি নিই তাহলে এটা এফ ড্যাশ এক্স, এখানে এফ ড্যাশ এক্স কি হচ্ছে, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো হচ্ছে, আর এই বিন্দুতে হচ্ছে এফ ড্যাশ এক্স লেস দেন জিরো। কেন, এই যে এক্স বিন্দুতে এটা এক্স
এক্স বিন্দুতে ধরি যদি, তাহলে এই বিন্দুতে দেখো যে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত স্থূলকোণ উৎপন্ন করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত স্থূলকোণ উৎপন্ন করেছে। তাহলে যদি স্থূলকোণ উৎপন্ন করে তাহলে এফ ড্যাশ এক্স কি হবে? এফ ড্যাশ এক্স মানে tan থিটা, তাহলে নেগেটিভ হবে। সিমিলারলি এই বিন্দুতে দেখো যে এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত পজিটিভ কোণ উৎপন্ন করেছে, পজিটিভ কোণ ধনাত্মক কোণ উৎপন্ন করেছে, এটাও মানে সূক্ষ্ম কোণ, ধনাত্মক সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে। আর এটাও পজিটিভ কোণ, কিন্তু এটা হচ্ছে স্থূল কোণ। তাহলে এই যে অপেক্ষকটার এই বক্রের এই বিন্দুতে যে এই স্পর্শকটা রয়েছে সেটা ধনাত্মক সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, ফলে এই বিন্দুতে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, কেন ধনাত্মক সূক্ষ্মকোণ tan এর মান সবসময় গ্রেটার দেন 0 হয়, সুতরাং এইটা গ্রেটার দেন 0। এবার আমরা লক্ষ্য করছি দেখো যে এই এফ ড্যাশ এক্স এখানে হচ্ছে পজিটিভ, এখানে পজিটিভ যাচ্ছি এই সি বিন্দু যেই ক্রস করছে এই দিকে ডান দিকে হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সি বিন্দুর বাঁ দিকে পজিটিভ, এফ ড্যাশ এক্সটা সি বিন্দুর বাঁ দিকে পজিটিভ, এফ ড্যাশ এক্স এই অপেক্ষক এফ ড্যাশ এক্স অপেক্ষকটা সি বিন্দুর বাম দিকে পজিটিভ এবং সি বিন্দুর ডান দিকে নেগেটিভ, অর্থাৎ কি পেলাম যে এক্স লেস দেন সি, এফ ড্যাশ এক্স হচ্ছে গ্রেটার দেন 0 পজিটিভ, আর এফ ড্যাশ এক্স যখন এক্স গ্রেটার দেন সি তখন কি হচ্ছে নেগেটিভ। তাহলে কি পাচ্ছি? সি এর থেকে ছোট মান এফ ড্যাশ এক্স এর মান পজিটিভ, সি এর থেকে বড় মান এফ ড্যাশ এক্স এর মান নেগেটিভ। তার মানে কি হচ্ছে যে এক্স এর মান বাড়ছে, এফ ড্যাশ এক্স এর মানটা কমে যাচ্ছে, অর্থাৎ এফ ড্যাশ এক্স ক্ষয়িষ্ণু অপেক্ষক, এফ ড্যাশ এক্স ক্ষয়িষ্ণু অপেক্ষক। বোঝা গেছে? যখন এক্স লেস দেন সি, অর্থাৎ এই যে সি বিন্দুর বাম দিকে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 ধনাত্মক, আবার সি বিন্দুর ডান দিকে অর্থাৎ এক্স গ্রেটার দেন সি তখন এফ ড্যাশ এক্স লেস দেন 0। তাহলে কি পাচ্ছি যে আমাদের এক্স এর মানটা যখন ক্রমশ বাড়ছে তখন এফ ড্যাশ এক্স এর মান ক্রমশ কমে যাচ্ছে, অর্থাৎ এফ ড্যাশ এক্স হচ্ছে এফ ড্যাশ এক্স ক্ষয়িষ্ণু অপেক্ষক, ডিক্রিজিং ফাংশন। ডিক্রিজিং ফাংশন বোঝা গেল? তাহলে এফ ড্যাশ এক্স হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক। তার মানে কি এফ ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স যদি ক্ষয়িষ্ণু অপেক্ষক হয় তাহলে কি হবে? সেই বিন্দুতে এফ ড্যাশ এক্স এর অবকল সহগ নেগেটিভ হবে। আমরা জানি যে কোনো বিন্দুতে যদি অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হয় তাহলে সেই বিন্দুতে তার অবকল সহগ নেগেটিভ হয়, লেস দেন 0 হয়। তাহলে যেহেতু এখানে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ ড্যাশ এক্স এর অবকল সহগ মানে এটা ক্ষয়িষ্ণু অপেক্ষক, সুতরাং এই এফ ড্যাশ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ক্ষয়িষ্ণু হবে, অর্থাৎ এফ ডবল ড্যাশ সি এর অবকল সহগ ডবল ড্যাশ লেস দেন 0। বোঝা গেল? তাহলে প্রথম উপাদ্য হলো যে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সন্তত অপেক্ষক এর চরম মান থাকবে যখন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 এবং এফ ডবল ড্যাশ সি লেস দেন 0। তা পরিষ্কার হয়ে গেলাম। একই রকমভাবে আমরা বলতে পারি দ্বিতীয় উপাদ্য যে অবম মানটা কখন? আচ্ছা এখানে একটা বলে দিই যে চরম মানটা তাহলে কি হবে? এখানে চরম মানটা হবে, চরম মান হচ্ছে এফ সি, এফ অফ সি, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে চরম মান এবং সেই চরম মান হলো এফ সি।
সি বিন্দুটাকে আমরা প্রান্তিক বিন্দু বলবো, কেন সি বিন্দুতে যেহেতু প্রান্তিক মান আছে, এই চরম মানটাকে আমরা প্রান্তিক মান বলি। এবার সিমিলারলি নেক্সট যেটা হচ্ছে যে একই রকম যে x ইকুয়াল টু সি বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স, y ইকুয়াল টু এফ এক্স সন্তত অপেক্ষকের মান অবম হবে, এটা ছিল চরম, আর এটা হচ্ছে অবম হবে যখন এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 এবং এফ ডবল ড্যাশ সি গ্রেটার দেন 0। একই রকমভাবে প্রমাণ আছে, ওটা আমি যাচ্ছি না যেহেতু প্রথমটা করলাম। তাহলে বোঝা গেল যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটি সন্তত অপেক্ষক, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে চরম বা অবম যাই হোক না কেন এফ ড্যাশ সি 0 হবে, এফ ড্যাশ সি 0 এবং এফ ডবল ড্যাশ সি এর মান নেগেটিভ হবে যখন অপেক্ষকের মান চরম, এবং এফ ডবল ড্যাশ সি এর মান পজিটিভ হবে যখন অপেক্ষকের মানটা হবে অবম। আর একটা দেখি যে এইখানে ছবিটা যে করেছি এইটা চরম মান, দেখো এইটা চরম মান, এখানে চরম মান, এখানে অবম মান, আবার এখানে চরম মান আছে, এখানে চরম মান আছে, এটা একটা বিন্দু, এখানে আবার অবম মান আছে। অর্থাৎ একটি অপেক্ষকের একাধিক চরম মান থাকতে পারে, একাধিক অবম মান থাকতে পারে। বোঝা গেল যে একটি অপেক্ষকের একটা তার সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত বিন্দুতে অনেকগুলো প্রান্তিক বিন্দু থাকতে পারে এবং সেই প্রান্তিক মানগুলো চরমও থাকতে পারে আবার অবম মানও থাকতে পারে। আর একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এখানে, দেখো এইখানে একটা অবম মান, এখানে একটা অবম মান, এখানে চরম মান, এখানে চরম মান। এই চরম মান আর এই অবম মান যদি আমরা দেখি যে এই চরম মানটা এই অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এই অবম মান এই চরম মান অপেক্ষা বৃহত্তর। সুতরাং অপেক্ষকের চরম মান যে সর্বদাই অবম মান অপেক্ষা বৃহত্তর হবে সঠিক নয়, অবম মানও চরম মান অপেক্ষা বৃহত্তম হবে। বোঝা গেল? এবার এরকম একটা এক্সাম্পল দেখি যে একটা অপেক্ষক যার চরম এবং অবম মান আগে আমরা বের করব। চরম মান এবং অবম মান, যেমন ধরো, আচ্ছা তার আগে একটু বলে নিই চরম অবম মানের ধাপগুলো কীভাবে বের করবো। চরম মান এবং অবম মানের ধাপগুলো প্রথমেই আমরা যেটা দেখলাম যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো অপেক্ষকের চরম বা অবম মান যদি থাকে, অর্থাৎ প্রান্তিক মান যদি থাকে, তাহলে আমরা কি করব, এফ ড্যাশ এক্স বের করব। এফ ড্যাশ এক্স এটা আমাকে প্রথম ধাপ হচ্ছে এফটা বার করতে হবে, আর তারপরে আমাকে বের করতে হবে এইটা বের করতে হবে, তারপরে এফ ডবল ড্যাশ এক্স ডবল ডেরিভেটিভ আমাকে করতে হবে। তার নেক্সট ধাপ কি হচ্ছে, যে বিন্দুতে চরম বা অবম মান আছে অর্থাৎ প্রান্তিক বিন্দুগুলো আমাকে বের করতে হবে। কীভাবে করব, যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলেই এক্স এর মানগুলো আমি পেয়ে যাব। ধরো এখান থেকে এক্স এর দুটো মান পেলাম, এক্স ইকুয়াল টু C1, C2 দুটো মান পেলাম। তাহলে এখানে C1 এবং C2 হচ্ছে প্রান্তিক বিন্দু। এবার ডাবল ডেরিভেটিভ অর্থাৎ এফ ডবল ড্যাশ C1 এটা বের করব। এফ ডবল ড্যাশ C1 যদি দেখি এফ ডবল ড্যাশ C1 লেস দেন 0 হচ্ছে, লেস দেন 0 হচ্ছে, তাহলে কি বলবো, এক্স ইকুয়াল টু C1 বিন্দুতে অপেক্ষকটির চরম মান আছে। বোঝা গেল? এক্স ইকুয়াল টু সি বিন্দুতে, এক্স ইকুয়াল টু C1 বিন্দুতে অপেক্ষকের চরম মান আছে, অর্থাৎ এই যে এফ এক্স এর চরম মান আছে, এফ এক্স এর চরম মান আছে।
এবং চরম মানটা কি হবে? অতএব চরম মান সমান এফ অফ সি1, এটা চরম মান। আর যদি দেখা যায় যে এফ ডবল ড্যাশ সি1 গ্রেটার দেন 0, এফ ডবল ড্যাশ সি1 গ্রেটার দেন 0, তাহলে কি বলবো? যে এক্স ইকুয়াল টু সি1 বিন্দুতে এফ এক্স এর অবম মান আছে, এফ এক্স এর অবম মান আছে, এবং সেই অবম মান হলো এফ অফ সি1, যেহেতু সি1 বিন্দুতেই লিখছি, অবম মান এফ অফ সি1, এটা হচ্ছে অবম মান। সিমিলারলি সি2 বিন্দুতে at x equal to c2 দেখবো f ডবল ড্যাশ c2 মান কি হচ্ছে? নেগেটিভ না পজিটিভ? যদি নেগেটিভ হয় তাহলে বলবো c2 বিন্দুতে অপেক্ষকের চরম মান আছে, আর যদি নেগেটিভ হয় গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হয়, তাহলে বলবো c2 বিন্দুতে অপেক্ষকের অবম মান আছে। আর একটা জিনিস বলি যে y equal to fx, y equal to fx, আচ্ছা y একটা অপেক্ষক, fx বলছি না, যে y একটা অপেক্ষক, আর y টু দি পাওয়ার n একটা অপেক্ষক। এবার এটাই বলতে যাচ্ছি যে y এর মান যদি চরম মান থাকে, y এর যদি চরম মান থাকে বা বৃহত্তম মান থাকে, তাহলে y টু দি পাওয়ার n এরও মান বৃহত্তম হবে। অথবা যদি y এর অবম মান থাকে, তাহলে y টু দি পাওয়ার n এরও মান অবম হবে। অর্থাৎ y এর মান চরম বা অবম হলে y টু দি পাওয়ার n এর মানও চরম বা অবম হবে। সিমিলারলি দি লগ y বাড়লে লগ y বাড়বে, y কমলে লগ y এর মান কমবে। তবে এখানেও আমরা বলতে পারি y এর মান চরম হলে লগ y এর মান চরম হবে, y এর মান অবম হলে লগ y এর মান অবম হবে। এটা জেনে রাখো যে y মান চরম বা অবমের জন্য y টু দি পাওয়ার n, লগ y এদেরও মান চরম বা অবম হবে। তাহলে চরম এবং অবম মান সম্পর্কে ধারণা পরিষ্কার। এবার আমরা ছোট্ট একটা এক্সাম্পল করি যে fx বা y ইকুয়াল টু x প্লাস 1/x এর চরম ও অবম মান নির্ণয় করো। এর চরম ও অবম মান কত? এর সঙ্গে আরো ছোট ছোট প্রশ্ন করা যায় যে x এর কোন মানের জন্য এই অপেক্ষকের মান চরম বা অবম হবে। তাহলে এখানে দেখি যে আমরা যদি চরম মানটাই প্রথমে বার করতে যাই, চরম বা অবম মান যে কোনো মান বার করতে যাই, তাহলে আমাকে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি পাচ্ছি? তাহলে dy dx সমান x এ হচ্ছে 1 আর প্লাস 1/x এ হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার হয়েছে। এবার এগেন ডিফারেন্সিয়েটিং মানে পরপর দুবার করতেই হবে। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি পাচ্ছি? d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 1 এর 0, আর এটা কি হচ্ছে? দেখো এই 1 এর 0 আর x টু দি পাওয়ার -2 আর মাইনাস আছে, তাহলে মাইনাস আছে আর x টু দি পাওয়ার -2, তবে -2 x টু দি পাওয়ার -2 -1 বুঝা গেল? ডবল ডেরিভেটিভ যে 1 এর 0 আর এটা হচ্ছে x টু দি পাওয়ার -2, তাহলে -2 ইন্টু পাওয়ারে আবার 1 কমলো, তাহলে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 2/x
এক্স কিউব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে গেল, ডিওয়াই ডিএক্স বার করলাম, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার বের করলাম। এবার এই ওয়াই অপেক্ষকের চরম বা অবমানের জন্য, বা ওয়াই এর চরম বা অবমান থাকলে, ওয়াই এর বা প্রান্তিক মান থাকলে, এক কথায় বলতে পারি ওয়াই এর প্রান্তিক মান থাকলে, প্রান্তিক কথাটার অর্থই হচ্ছে, প্রান্তিক মান কথাটার অর্থই হচ্ছে চরম বা অবমান। প্রান্তিক মান থাকলে কি পাবো? এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ইমপ্লাইজ দ্যাট এখান থেকে কি পাচ্ছি? 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, দুটো মান পাচ্ছি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার আমাদের কি করতে হবে? নেক্সট স্টেপ, এই ডবল ডেরিভেটিভে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 মান বের করবো, অর্থাৎ অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 নিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডবল ডেরিভেটিভের মানটা আমরা দেখবো কত হচ্ছে এখানে 2 বাই এক্স কিউব, 2 বাই এক্স কিউব মানে 2, 2 বাই এক্স কিউব মানে 2। তাহলে এই মানটা কি হলো? গ্রেটার দেন 0, বোঝা গেল? গ্রেটার দেন 0। তাহলে কি হবে? যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডবল ডেরিভেটিভের মান গ্রেটার দেন 0, অর্থাৎ মানে কি এফ ডবল ড্যাশ 1, যদি এটাকে এফএক্স বলি, এফ ডবল ড্যাশ এক্স ডবল ড্যাশ অ্যাট এক্স ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0। তাহলে কি বলবো? যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এই অপেক্ষকের অবমান আছে, অপেক্ষকের অবমান আছে। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবমান, অবমান আছে। একই রকম ভাবে এক্স ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1 বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার at x equal to minus 1 কত পাচ্ছি? 2 by minus 1 এর হোল কিউব, অর্থাৎ minus 2 which is less than 0, less than 0। তাহলে কি হবে? যে x equal to minus 1 বিন্দুতে অপেক্ষকের চরম মান আছে, x equal to minus 1 বিন্দুতে চরম মান আছে। চরম মান আছে। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে অবমান আছে, আর x ইকুয়াল টু মাইনাস 1 বিন্দুতে চরম মান আছে। তাহলে এবার অবমানটা করি, অতএব অবমান হচ্ছে যে x ইকুয়াল টু 1 বসে দিলেই হবে, f অফ 1 তার মানে 1 প্লাস 1 সমান হচ্ছে 2, আর চরম মান সমান f অফ মাইনাস 1, মাইনাস 1 বিন্দুতে আছে f অফ মাইনাস 1, কত হচ্ছে f অফ মাইনাস 1? মাইনাস 2। তাহলে আমাদের বেরিয়ে গেল যে চরম মান, অপেক্ষকের চরম মান 2, অবমান -2, এই চরম মান -2, অবমান 2। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? যে অবমান চরম মান অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে এই কোশ্চেনও হতে পারে যে দেখাও যে অবমান চরম মান অপেক্ষা বৃহত্তর। বোঝা গেল অঙ্কটা?
তাহলে আমাদের এখানে বেরিয়ে গেল যে চরম মান হচ্ছে -2, অবম মান হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে অবম মান চরম মান অপেক্ষা বৃহত্তর। নেক্সট অঙ্ক একটা করি। আমরা এখানে বুঝতেই পারছি যে এই মানগুলো, অঙ্কগুলো খুব কঠিন নয়, মানে সোজা আর কি। এই ধাপগুলো আমাদের মনে রাখতে হবে, ধাপগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, তারপরে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করলে আমরা প্রান্তিক বিন্দুগুলো পেয়ে যাব, এবং সেই সব বিন্দুতে ডবল ডেরিভেটিভের মানটা আমাকে বের করতে হবে। যদি দেখি ডবল ডেরিভেটিভের মান নেগেটিভ হচ্ছে, তাহলে ওই বিন্দুতে মান হবে চরম, আর ডবল ডেরিভেটিভ মান যে বিন্দুতে >0 সেই বিন্দুতে মান হবে অবম। নেক্সট আরেকটা অঙ্ক করি। আচ্ছা, যে দুটি সংখ্যার গুণ, দুটি সংখ্যার সমষ্টি 12, দুটি সংখ্যার সমষ্টি 12, উহাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করো। গুণফলের বৃহত্তম মান নির্ণয় করো। দুটি সংখ্যার সমষ্টি 12, উহাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করো। তাহলে দেয়া আছে কি, সমষ্টি দেওয়া আছে, তাহলে কি করে ধরা যাক সংখ্যা দুটি। ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা x এবং অপরটি y। তাহলে আমরা কি পাবো? অতএব প্রশ্নানুসারে সমষ্টি 12, তাহলে x প্লাস y ইকুয়াল টু 12, x প্লাস y ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে y বের করে রাখি, অতএব y ইকুয়াল টু 12 মাইনাস x। এবার বলেছি উহাদের গুণফলের মান বৃহত্তম হবে। ধরি a ইকুয়াল টু গুণফল প্রোডাক্ট p ফর, ধরি p ইকুয়াল টু xy, p ইকুয়াল টু xy প্রোডাক্ট, p ফর প্রোডাক্ট, গুণফল xy। তাহলে গুণফল xy হলে y এর মানটা এখান থেকে বসিয়ে দিই, তাহলে x, y এর মান হচ্ছে 12 মাইনাস x, তার মানে 12x মাইনাস x স্কয়ার। বোঝা গেল? তাহলে এই p এর মান বৃহত্তম হবে, p এর বৃহত্তম মান নির্ণয় করতে বলছে, p এর বৃহত্তম মান নির্ণয় করো। তাহলে কি করব? ফার্স্ট ডেরিভেটিভ, অতএব dp বাই, যেহেতু pটা x এর অপেক্ষক, dp বাই dx, dp বাই dx করলে কি হচ্ছে? ডেরিভেটিভ 12 মাইনাস 2x, আর এবার কি হবে যে এর বৃহত্তম মানের জন্য, এখানে যেহেতু শুধু বৃহত্তম মান বলেছে, সুতরাং আমরা বৃহত্তম মানটা ইউজ করবো। অতএব p এর বৃহত্তম মানের জন্য, p এর বৃহত্তম মানের জন্য dp বাই dx ইকুয়াল টু 0 করলে কি হচ্ছে? dp dx 0, তার মানে এখানে পাচ্ছি অতএব
12 মাইনাস 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6। যেহেতু এখানে শুধু বৃহত্তম মান বলেছে, বলাই আছে যে বৃহত্তম মান, এই জন্য x এর একটাই মান বেরিয়েছে। তবুও আমাদের দেখাতে হবে যে x ইকুয়াল টু c বিন্দুতে এটা বৃহত্তম কিনা। তার জন্য কি করতে হবে? ডবল ডেরিভেটিভ বার করতে হবে। অতএব ডি স্কোয়ার পি বাই ডিএক্স স্কোয়ার, ডাবল ডেরিভেটিভ কি হবে? 12 0 মাইনাস 2 থাকলো x এর 1, তাহলে মাইনাস 2, এটা কি হচ্ছে? লেস দেন 0। তাহলে লেস দেন 0 হলে এই 6 বিন্দুতে কি হবে? ওটা একই হবে। অতএব ডি স্কোয়ার পি বাই ডিএক্স স্কোয়ার at x equal to 6 কত হবে? মাইনাস 2 হবে, কারণ এটা ধ্রুবক মান বেরিয়েছে। মাইনাস 2 লেস দেন 0, তাহলে আমাদের এখানে এটা লেস দেন 0 না করলেই ভালো। এইটা হলো। তাহলে at x equal to 6 বিন্দুতে ডাবল ডেরিভেটিভের মান হচ্ছে নেগেটিভ। তাহলে কি হবে? যে x ইকুয়াল টু 6 বিন্দুতে p এর মান বৃহত্তম হবে। p এর মান বৃহত্তম হবে যখন x ইকুয়াল টু 6, যখন x ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু 6 হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব y এর মান। এখান থেকে আমরা y এর মান পেয়ে যাব যে p এর মান বৃহত্তম হলো যখন x ইকুয়াল টু 6। তাহলে কি লিখবো? অতএব p এর মান বৃহত্তম হবে যখন x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে x ইকুয়াল টু মাইনাস 6 হলে y ইকুয়াল টু কত হবে? অতএব y ইকুয়াল টু, এই যে আমরা জানি এখান থেকে পাবো 12 মাইনাস 6 সমান 6, 12 মাইনাস 6 সমান 6। তাহলে কি পেলাম? অতএব p এর বৃহত্তম মান, অতএব p এর বৃহত্তম মান হচ্ছে x এর মান 6, তাহলে x এর মান 6 বসিয়ে দিই। কোথায় p? এই যে p, এই তারপরে এখানে বসিয়ে দিই 6 ইন্টু 12 মাইনাস 6, তাহলে কি হচ্ছে? 36। তাহলে বৃহত্তম মান 36, অ্যান্সার হয়ে গেল। p এর মান বৃহত্তম এবং বৃহত্তম মান হলো 36। তো নেক্সট করি অঙ্ক কিছু। x by log x, the x by log x, x by log x এর প্রান্তিক মান নির্ণয় করো, মানে চরম না অবম। fx ইকুয়াল টু, এই যে fx এর প্রান্তিক মান নির্ণয় করো এবং মানে x এর কোন মানের জন্য সেই প্রান্তিক তা নির্ণয় করো। হয়ে গেল। তাহলে এর চরম বা অবম মান নির্ণয় করতে গেলে আমাদের যা নিয়ম আছে, কি করব? f ড্যাশ x, প্রথম ধাপ হচ্ছে f ড্যাশ x করি। f ড্যাশ x করলে কত হচ্ছে? u বাই v ফর্মেটে আছে, u বাই v, তার মানে v স্কয়ার v ইন্টু লবের ডেরিভেটিভ 1 মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, লগ x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 বাই x হয়েছে। তাহলে কি হলো? ইকুয়াল টু লগ x
-1 বাই log x এর হোল স্কয়ার। তাহলে এবার কি হবে যে f ড্যাশ চরম বাহমান থাকলে fx এর চরম বাহমানের জন্য fx এর বা প্রান্তিক মানের জন্য fx এর প্রান্তিক মানের জন্য fx এর প্রান্তিক মানের জন্য কি হচ্ছে ডবল এই ডেরিভেটিভটা 0 হবে f ড্যাশ x ইকুয়াল টু 0। তাহলে এখানে করলে কি পাচ্ছি যে log of x minus 1 divided by log x the whole square equal to 0 বা কি পাচ্ছি তাহলে log x minus 1 equal to 0 log x minus 1 equal to 0 বা log x equal to 1 মানে log e অতএব x equal to e। তাহলে x এর মান e বেরোলো। এবার এর মান চরম না অবম আমাকে দেখতে হবে, তাহলে ডবল ডেরিভেটিভ করতে হবে। অতএব f ডবল ড্যাশ x f ডবল ড্যাশ x করতে হবে, f ডবল ড্যাশ x এখান থেকে বের করতে হবে। এখানে আবার u বাই v ফরম্যাটে আছে, তাহলে v এর বর্গ অর্থাৎ log x হোল টু দি পাওয়ার 4 উপরে হর ইন্টু লবের ডেরিভেটিভ করলে log x এর হচ্ছে 1 বাই x 1 বাই x ইন্টু হর 180 হচ্ছে log x এর হোল স্কয়ার মাইনাস এবার হচ্ছে log ইন্টু হরের ডেরিভেটিভ log x এর হোল স্কয়ার মানে 2 log x আর log x এর হচ্ছে 1 বাই x। এটা করলে কি পাচ্ছি, এটা সিম্পলিফাই করা যাক, নিচে যা আছে থাকলো log x হোল টু দি পাওয়ার 4 এখানে দেখো 2 log x এর হোল স্কয়ার 1 বাই x log x এর হোল স্কয়ার আর এখানে গুণ আছে এটার সঙ্গে গুণ আছে, তাহলে কমন নিয়ে নিই 1 বাই x log x কমন যাচ্ছে 1 বাই x log x, তাহলে log x বাই x কমন log x বাই x কমন চলে গেল। log x বাই x কমন নিলে এখানে থাকছে log x, এখানে log x বাই x কমন নিচ্ছে তার 2 থাকছে, তা মাইনাস 2 log x প্লাস 2 তাহলে কি হচ্ছে, তাহলে 2 এখানে 2 মাইনাস log x। এবার আমাকে x ইকুয়াল টু ই বিন্দুতে বার করতে হবে মানটা, তাহলে অতএব m ডবল ড্যাশ ই at x ইকুয়াল টু ই বিন্দুতে ই বিন্দু বার করা হয়েছে প্রান্তিক বিন্দু, তাহলে ডবল ডেরিভেটিভ at x ইকুয়াল টু ই বসালে কত পাচ্ছি একবার বসিয়ে নিচ্ছি ই এটা 1 বাই ই log e 1 এখানে log e 1 আর এখানে 1 3 মাইনাস 2 1 তো পজিটিভ আসছে, নিচেও তো পজিটিভ, তাহলে পজিটিভ একবারে হয়ে যাচ্ছে পজিটিভ গ্রেটার দেন 0। তাহলে at x ইকুয়াল টু ই f ডবল ড্যাশ x গ্রেটার দেন 0, তাহলে আমরা কি বলবো যে x ইকুয়াল টু ই বিন্দুতে অপেক্ষকটির অবম মান আছে, x ইকুয়াল টু ই বিন্দুতে x ইকুয়াল টু ই বিন্দুতে fx এর
অবমান আছে। অবমান নির্ণয় করতে বলেছে, এখানে অবমান কত বলেছে, যে অবমান নির্ণয় করো, অবমান আছে, অতএব অবমান। অবমান কি হবে, এফ অফ ই, যেহেতু এফ অফ ই করলে কত হয়, বসায় ই বাই লগ ই মানে 1, তাহলে ই যা গেল। তাহলে এক্স বাই লগ এক্স এর অবমান হচ্ছে ই। নেক্সট অঙ্কগুলো সব একই টাইপেরই আছে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করে প্রান্তিক বিন্দুগুলো আমরা পেয়ে যাব। এবার সেই সব প্রান্তিক বিন্দুতে ডবল ডেরিভেটিভের মান বের করব। যদি নেগেটিভ হয় চরম মান থাকবে, পজিটিভ হলে অবমান থাকবে। নেক্সট ওয়ান কমা মাইনাস ওয়ান একটা বিন্দু, আর হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, একটা সরলরেখা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। নিশ্চয়ই এই বিন্দুগামী নয়, এই বিন্দুগামী সরলরেখা নয়। বলছি এই বিন্দু কলন বিদ্যার সাহায্যে এই 1 মাইনাস 1 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। এটা যদি সরলরেখা হয়, তাহলে এটা যদি বিন্দুটা হয়, তাহলে এই লম্ব দূরত্বটা কত বের করতে হবে। বোঝা গেল যে 1 মাইনাস 1 বিন্দু থেকে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। লম্ব দূরত্ব কলন বিদ্যার প্রয়োগে। তাহলে কীভাবে করবো, এই যে এই সরলরেখা আমরা এই বিন্দুটা হচ্ছে 1 মাইনাস 1, এই বিন্দুটাকে আমরা ধরলাম এইচকে, ধরি এই সরলরেখার উপর একটি বিন্দু এইচকে, যে কোনো বিন্দু হতে পারে, ধরি এটাকে 1 নম্বর দিচ্ছি, আচ্ছা দরকার নেই, ধরা যাক প্রদত্ত সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু এইচ কে, এই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু এইচ কে ধরলাম। এবার 1 বিন্দু থেকে এইচ কে বিন্দুর দূরত্ব দিয়ে ডি দিয়ে প্রকাশ করি। অতএব 1 কমা মাইনাস 1 বিন্দু থেকে এইচ কে বিন্দুর দূরত্ব এইচ কে বিন্দুর দূরত্ব আর দিয়ে প্রকাশ করি আর সমান আর, তাহলে আর সমান কি হবে, আর স্কোয়ার বের করি। অতএব আর স্কোয়ার সমান রুট ওভারটা থাকছে না, এইচ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 তা হোল স্কোয়ার, এটা আমরা পেলাম। এবার যেহেতু এইচ কে বিন্দুটি এই প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত, যেহেতু এইচ কে বিন্দুটি প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত, তাহলে কি হবে, এইচ কে বিন্দু দিয়ে
এই সরলরেখার সমীকরণটা সিদ্ধ হবে। অতএব 2h মাইনাস কে ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কে বের করে নিই। অতএব কে ইকুয়াল টু 2h মাইনাস 1। এবার কে এর মানটা এখানে বসিয়ে দিই। কে এর মানটা যদি বসিয়ে দিই, এটা h মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস কে এর মান 2h মাইনাস 1, 2h মাইনাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। এই 1টা কেটে গেল। এবার এটা ডেরিভেটিভ ভেঙে দিই আগে। তাহলে h স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 আর এখানে হচ্ছে প্লাস 4h স্কোয়ার। তাহলে কি পাচ্ছি 5h স্কোয়ার, 5h স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 এটা পেলাম। এবার এটা আর স্কোয়ার এসছে। এর আগে আমরা বললাম যে y যদি মান চরম বা অবম হয় তাহলে y টু দি পাওয়ার n এর মান চরম বা অবম হবে। তাহলে যেহেতু এখানে r এর মান যদি চরম বা অবম হয়, তো ডিস্টেন্সটা r ধরেছি, তো r এর মান চরম বা অবম হয় তাহলে r স্কোয়ারের মান চরম বা অবম হবে। এখানে rটা বের করে রাখি, rটা বের করে রাখতে হবে। r সমান রুট অফ r, এটা রুট অফ r h মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা আর স্কোয়ারকে এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। অতএব ডি আর স্কোয়ার বাই ডিএইচ এইচ এর সাপেক্ষে করলে কত হচ্ছে 10h মাইনাস 2 এটা। এবার এর চরম বা অবম মানের জন্য এই ডিডিএইচ অফ আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার লিখি যে আর স্কোয়ারের চরম বা অবম মানের জন্য আর বা আর স্কোয়ারের প্রান্তিক মানের জন্য কি পাবো ডি অফ ডিএইচ আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি 10h মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব h ইকুয়াল টু এখান থেকে পেয়ে গেলাম 1/5 ফিফথ। এবার কে এর মানটা বের করি, বা কে এর মান না বের করলেও হবে, এখানে পেয়ে যাচ্ছি। এবার ডবল ডেরিভেটিভ বার করি। অতএব ডি স্কোয়ার বাই ডি এইচ স্কোয়ার অফ আর স্কোয়ারের এইচ এর সাপেক্ষে ডবল ডেরিভেটিভ কি হবে এখানে, তাহলে 10 হচ্ছে শুধু 10h তাহলে 10 এটাই কি। তাহলে এবার কোন বিন্দুতে করব 1/5। অতএব ডি স্কোয়ার বাই ডিএইচ স্কোয়ার অফ আর স্কোয়ার at the point h equal to 5 কত পেলো 10 which is greater than 0 ধনাত্মক। তাহলে কি বলতে পারবো যে h equal to 5 বিন্দুতে আর স্কোয়ারের মান তথা আর এর মান অবম হবে, মানে ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম মান। তাহলে আমরা কি জানি যে এই বিন্দু থেকে এই বিন্দুর মান ক্ষুদ্রতম পেলাম, এবং এই যেহেতু এইচকে বিন্দুটা এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, তাহলে 1 - 1 বিন্দু থেকে এই সরলরেখার লম্বের দৈর্ঘ্য যে দূরত্ব বার করলাম সেটা ক্ষুদ্রতম হলো, তা সেটাই হচ্ছে লম্বের দূরত্ব। অতএব তাহলে 1, -1 বিন্দু থেকে (2x - y) equal to 1 সরলরেখার লম্ব দূরত্ব,
সরলরেখার লম্ব দূরত্ব কি হবে, এইচ এর মান 1/5 বসিয়ে দিব, লম্ব দূরত্ব এই ছিল আমার এটা, আর মানে রুট ওভার এইটা, এই যে এই মানটা ছিল, রুট ওভার করলে এই মানটাই হচ্ছে, বা এখানে আমি বসিয়ে দিই লম্ব দূরত্ব এইচ এর মান 1/5, একের মান 1/5, তার মানে এইটা এই যে রুট ওভার 5 ইন্টু 1/25 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 2h মানে 1/5 প্লাস 1, এইটা এই মানটা হচ্ছে আর এর মান। কত হবে ক্যালকুলেশন করে নিই। এটা 5 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রুট ওভার 1/5 মাইনাস 2/5 প্লাস 1, এটা করলে কত হয়, রুট ওভার 1/5 থাকলে 1 মাইনাস 1/5 4/5, আর তো এই কোক। তাহলে আজকে ম্যাক্সিমা এবং মিনিমা ডিটেলস বোঝানো হলো, কিছু অঙ্ক করলাম, আরও অনেক অঙ্ক আছে, পরবর্তী ক্লাসে আমি আরও কিছু অঙ্ক করাবো। তো আজকে মোটামুটি যেটা করালাম এইগুলো যদি কিছুটা বুঝতে পেরে থাকো, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা সহজেই করতে পারবে, অসুবিধা হবে না। হয়তো একটা দুটো অঙ্ক অসুবিধা হতে পারে, তো তোমরা চেষ্টা করে যাও। পরবর্তী ক্লাসে আরও একটু কিছু করে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, এগিয়ে চলো, সাথে আছি। ধন্যবাদ।